জয় মা কামাখ্যা। নমস্কার, আমি মহানন্দ মহারাজ, মা কামাখ্যা তন্ত্র সাধক। আজ আমি আলোচনা করব গ্রহ শান্তির জন্য কে কোন রত্ন ধারণ করবেন। আমাদের মানুষের গ্রহদোষ কাটানোর জন্য প্রাচীনকাল থেকে রত্ন ধারণের কথা আজও চলে আসছে। তবে যিনি রত্ন কিংবা উপরত্ন ধারণের বিধান দেবেন তাকে ভালোভাবে জানতে হবে জাতক জাতিকার কোন গ্রহ প্রতিকূল। এজন্য তাকে হস্তরেখা বিচার বা জন্মকুণ্ডলী বিচার করে দেখতে হবে। তা না হলে মহারত্ন বা উপরত্ন নির্বাচনে ভুল হবে, আর ভুল হলে শুভ জায়গায় কিন্তু অশুভ সম্ভাবনাও বেশি দেখা দিতে পারে। রত্ন নির্বাচনে যাতে ভুল না হয় সেজন্য কোন গ্রহের কোন রত্ন প্রয়োজন তা আমি আলোচনা করছি। প্রথমে বলি গ্রহ রবি। রবি তার রত্ন হবে চুনি। যদি কারো রবি গ্রহ অশুভ থাকে তাকে চুনি ধারণ করতে হবে। যদি চন্দ্র অশুভ হয় তাহলে তাকে মুক্তা ধারণ করতে হবে। মঙ্গল গ্রহ ক্ষেত্রে প্রথম প্রবাল আর দ্বিতীয় গোমেদ। তো মঙ্গল গ্রহ যার যথাস্থানে নেই, প্রথম হচ্ছে প্রবাল, দ্বিতীয় গোমেদ। বুধের ক্ষেত্রে পান্না, বৃহস্পতির ক্ষেত্রে পোখরাজ, শুক্রের ক্ষেত্রে হীরক। মনে রাখবেন বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে পোখরাজ, শুক্র গ্রহের ক্ষেত্রে হীরক, শনি নীলা, রাহু গোমেদ, কেতু বৈদুর্যমণি, যেটা আমরা ক্যাটসাই বলি। আবার কোন রত্ন কতটা ওজনে ধারণ করতে হবে সেটা জানা দরকার। পরিমাণ, এই পরিমাণটি রতিতে মাপা হয়। সেটা না জানলে ইচ্ছে খুশি কম ওজন কিংবা বেশি ওজনের রত্ন ধারণ করলে আপনার কাজটি হবে না। গ্রহদের সংখ্যা নির্ধারণ করার ব্যাপারও আছে। এই সংখ্যা জানা থাকলে পরিমাণ নির্ণয় করা খুব সহজ। রবির সংখ্যা 1, চন্দ্রের সংখ্যা 2। আমি আরেকবার বলি, গ্রহদের সংখ্যা নির্ধারণ করার ব্যাপারও আছে। এই সংখ্যা জানা থাকলে পরিমাণ নির্ণয় করা খুব সহজ হবে। রবির সংখ্যা 1, চন্দ্রের সংখ্যা 2, মঙ্গলের সংখ্যা 9, বুধের সংখ্যা 5, বৃহস্পতির সংখ্যা 3, শুক্রের সংখ্যা 6, শনির সংখ্যা 8, হর্ষেলের সংখ্যা 4 আর নেপচুনের সংখ্যা 7। এখানে রাহু কেতুর বদলে হর্ষেল ও নেপচুনের কথা উল্লেখ করে। যেটা হর্ষেল বলছি সেটা আসলে রাহু, আর নেপচুনের কথা যেটা বলছি সেটা সংখ্যা হচ্ছে 7। রত্নের পরিমাণ মন দিয়ে শুনবেন। গ্রহ রবি রত্ন চুনি পরিমাণ কিন্তু বয়স অনুযায়ী বা আপনার জ্যোতিষী বা তান্ত্রিক নির্ধারণ করে দেবেন। পরিমাণটা আমি বলে রাখি 1 থেকে 4 রতি। চন্দ্র আগেই বলেছি রত্ন মুক্তা, পরিমাণ 2 থেকে 7 রতি। মঙ্গল রত্ন প্রবাল, রত্নের পরিমাণ 9 রতি পর্যন্ত। বুধ রত্ন পান্না 5 রতি সর্বোচ্চ। বৃহস্পতি পোখরাজ সর্বোচ্চ 3 রতি। শুক্র হীরা পৌনে 1 রতি, পৌনে 1 রতি। শনি রত্ন নীলা সর্বোচ্চ 8 রতি। হর্ষেল টার্কুইজ সর্বোচ্চ 4 রতি। নেপচুন একুয়ামেরিন সর্বোচ্চ 7 রতি। এই হিসাবগুলো আপনি আপনার জ্যোতিষী বা তান্ত্রিকের উপর ছেড়ে দেবেন। মহারত্ন ধারণে আর্থিক অসুবিধা হলে অনেকেই উপরত্ন ধারণ করেন। মহারত্ন ধারণে এর মূল্যটা অনেকটা বেশি হয়, সেক্ষেত্রে আপনি উপরত্ন ধারণ করতে পারেন, তাতে আপনার অনেক কাজ হবে। এগুলো গ্রহ সংখ্যা অনুসারে ধারণ করতে হবে। ঠিক মতো উপরত্ন ধারণ করে ভালোই ফল লাভ হয়। আমি কম কথায় বলিনি উপরত্নের কথা। গ্রহ রবি সার্ডনিক্স 10 রতি,
চন্দ্র মুনস্টোন 10 থেকে 15টি, মঙ্গল ব্ল্যাক স্টার সর্বোচ্চ 9টি, বুধ ওনেক্স 5 থেকে 14টি বয়স অনুযায়ী বা স্বাস্থ্যের বা কলেবরের ভর অনুযায়ী, বৃহস্পতি টোপাজ 12 থেকে 14টি, শুক্র জারকন 7 থেকে 18টি, শনি এমিথিস্ট 8 থেকে 9টি। এমিথিস্ট কিন্তু খুব ভালো কাজ করে। আপনারা ভিডিওটি ভালো করে দেখুন, ধীরে ধীরে দেখুন, প্রয়োজন 1-2 বার দেখুন, তাহলে বুঝতে পারবেন গ্রহ শান্তির জন্য আপনি কোন রত্নটি ধারণ করবেন। কিন্তু পরিশেষে সতর্কবাণী হিসেবে বলি, পুরোপুরি নিজেরা এটা নির্ধারণ করতে যাবেন না। একজন ভালো জ্যোতিষী বা ব্রাহ্মণ কিংবা তান্ত্রিককে আপনি একটু দেখে নিন, হস্তবিচার কিংবা আপনার জন্মকুণ্ডলী বিচার করে তারপরে এটা ধারণ করবেন। নমস্কার, এরপর দেখা হবে আগামী ভিডিওয়ে।